দেখুন, আজকের দিনে যেখানে ডিভোর্সের এত প্রবণতা, সেখানে আমি আপনাদের একটা কথা বলে রাখতে চাই যে গ্রামেগঞ্জে বা এখনও কিছু রুরাল এরিয়াতে আমাদের মানুষের মনে এরকম ধরনের অনেক রকম প্রশ্ন আসে বা আমরা এটা করার চেষ্টা করি যে দেখা যায় রেজিস্ট্রেশন, আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু সেখানে ওনারা বলতে চাইছেন যে যেহেতু রেজিস্ট্রেশন হয়নি তাই আমরা ডিভোর্স করাবো না, আমরা একটা লিখিতভাবে করে নেবো। কিন্তু দেখুন, এটা কোনোদিনই সম্ভব নয়। আপনাদের যখন ম্যারেজ হচ্ছে, একটা সোশ্যাল রিচুয়ালস আছে, সেই রিচুয়ালস অনুযায়ী হয়, এবং যেটা কিনা আমাদের হিন্দু ম্যারেজের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল অ্যাজ পার হিন্দু ম্যারেজ অ্যাক্ট। তো যেখানে বলা হয় যে সপ্তপদী এবং আমাদের রিচুয়ালস রয়েছে, সেটা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু ম্যারেজটা কমপ্লিট। ততএব ডিভোর্সটা হতে গেলে কিন্তু আপনি যদি একটা রিডিন করে নেন, কিন্তু সেটাতে ডিভোর্স হয় না। এটাতে কি হয়, আপনার প্রপার লিগ্যাল প্রসেসটা কিন্তু ফলো আপ হচ্ছে না। আপনাকে কিন্তু অবশ্যই আদালতে, ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে ডিভোর্স নিতে হবে। তারপরেই আপনি নেক্সট যখন প্ল্যানিং করবেন বিয়ের ব্যাপারে, সেটা কিন্তু আপনার জন্য লিগ্যালি ভ্যালিড হবে। এটা হচ্ছে মাথায় রাখবেন। এটা অনেকেই গ্রামেগঞ্জে ভুল করেন যে আমাদের যেহেতু রেজিস্ট্রেশন হয়নি তাই আমাদের ডিভোর্স করার কী দরকার, একটা লিখিত করে রাখলেই হয়। কিন্তু না, ওটা সঠিক পদ্ধতি নয়। থ্যাংক ইউ। ওয়াং লিগ্যাল। জয় হিন্দ।